আজানুলম্বিত ভুজ কনকাবতাত সংকীর্তন পীতর কমলাক্ষতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি অতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি এসো প্রভু শ্রী গৌরাঙ্গ লয়ে তোমার ভক্ত বৃন্দ এসে এই আসরে দিও প্রভু তোমার চরণ অরবিন্দ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি হরি বলো। জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু। জয় গুরু জয়। আগত এই বাউল পিপাসু সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে অধম বিভূতি সন্ন্যাসীর ভক্তিপূর্ণ প্রণাম রেখে আমিও শুরু করছি আমাদের বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। আমার গানে ভাষায় তালে মানে সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আপনারা সকলেই সাধু সজ্জন মহৎ আমাকে ক্ষমার চোখে দেখবেন, তার সঙ্গে একটু আশীর্বাদ করবেন আমি যেন সত্যিকারে বাউল হতে পারি। এই বুক ভরা আশা নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। জয় গুরু। এতক্ষণ আমরা গান শুনলাম রসিক বাউল শিবানন্দ হালদার তারি কণ্ঠে। তার সঙ্গে সুন্দর একটি পালা প্রসঙ্গ তুলে ধরলেন। একদিকে নারদ, একদিকে হচ্ছে ভগবান নারায়ণ। তাই নারদ কথার অর্থ হলো নার মানে হচ্ছে জল। জলকে যেমন বাদ দিয়ে রোধ করা যায় না, আর বাদ দিয়ে যদি জলকে রোধ করতে পারতো তাহলে সাগর বন্ধন করে দিত। ঠিক তদ্রূপ এই নারদকেও কিন্তু রোধ করা যায় না বাবা। তাই ৩৩ কোটি দেবতায় সবসময় ভয়ে ভয়ে থাকে আমার সবার সঙ্গে দেখা হোক, কিন্তু এই নারদের সঙ্গে যেন আমার দেখা না হয়। কেন না জানে এই নারদ কার সঙ্গে কার ঝগড়া লাগিয়ে দেবে, কাকে কোন বিপদে ফেলবে, এটা দেবতারাও অনুভব করতে পারে না নারদ কাকে কোন বিপদে ফেলে দেয়। তাই নারদকে দেখেও ৩৩ কোটি দেবতা ভয় পায়। এখানেই শুধু তাই নয়, মহাজন বললেন নারদ শব্দের অর্থ হচ্ছে দমন করা। কি দমন করা?
না দেহের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদেরকে যারা দমন করতে পেরেছে জগতে, তারাই এ সংসারে নারদ হয়ে গেছে। আর যারা এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদেরকে যারা দমন করতে পারেনি, তারা নারদ হতে পারে নাই। তো এখানে নারদ আপনারা সকলেই আপনারা নারদ। তে যাব সেই প্রসঙ্গে পরে। জানি না এত বড় বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। চাপানোর সময় তো বাবা চাপানো যায়, কিন্তু বোঝাটা বহন করতে পারবে কি না এই দিকে খেয়াল করে না, চাপিয়ে দিয়েই খালাস। এই বোঝা যে কত বড় ভারী, কত ওজন, সেটা যে চাপিয়ে দেয় সে অনুভব করতে পারে না। কেউ একটা বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর যে কত কষ্ট হচ্ছে একমাত্র ওই কিন্তু অনুভব করতে পারছে। কি বাবা, আমি এখান থেকে দেখে ওইটা অনুভব করতে পারবো না। যদি ওই অনুভব আমাকে করতে হয়, তাহলে ওর বোঝাটা আমার মাথায় নিতে হবে, তাহলে বুঝতে পারবো ওর কতখানি ভারী লেগেছে, কত কষ্ট হয়েছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন, রাধার ভাব কান্তি বিলাস, এই ভাব কৃষ্ণ নিজে মাথায় বহন করেছিলেন। বহন করার ফলে নদিয়ায় আসলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর কি অবস্থা হয়েছিল? 3টি লীলা করেছিলেন, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা প্রভু করলেন 24 বছর, 6 বছর করলেন মধ্যলীলা, 18 বছর হচ্ছে অন্তলীলা। সেই 18 বছরের মধ্যে 12 বছর ছিল গৌরহরির গম্ভীরা লীলা। এই গম্ভীরা লীলায় গিয়ে গৌরহরি এই আস্বাদন করেছিলেন রাধা যে বোঝা নিয়ে এতদিন বহন করে চলেছিলেন সেই বোঝার ভারিত্ব কত। এইটাকে অনুভব করতে গিয়ে গৌরহরি ছেঁড়া বেড়া হয়ে গিয়েছিল, হাত পাগুলো বিকলঙ্গ হয়ে গিয়েছিল এই বোঝা মাথায় নিতে গিয়ে। তাই ভক্ত, বোঝা চাপিয়ে দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। যেদিন এরকম বোঝা তুমি নিজে মাথায় বহন করবে সেই দিন বুঝবে। ছেড়ে দিই সেই প্রসঙ্গ, আগে একটা গানের মাধ্যম দিয়ে যায়। তো যে গানটি গাইব একটা মানুষ কখন এই সংসারে একা হয়ে যায় বাবা, একা হয়ে যায়। ভাই মারা গেলে একা হয়ে যায় না, দাদা মারা গেলে ভাই একা হয়ে পড়ে তাও না, মা মারা গেলে ছেলে কি একা হয়ে যায়? মা বাবা মারা গেলে না, ছেলে মারা গেলে মা বাবা কি জগতের বুকে একা হয়ে যায়? তাও নয়। স্বামী মারা গেলে কোনো স্ত্রী জগতে একা হয়ে পড়ে? তাও না। তাহলে মানুষ একা হয় কখন? না, একটা মানুষ একা হয় তখন যখন তার সচল দেহটা, এই যে সুন্দর সচল দেহ যখন একেবারে অচল হয়ে পড়ে, তখন একটা মানুষ একা হয়ে যায়। এই ভবের পরে চোখের দৃষ্টি থাকে না, হাতে কর্ম করার শক্তি থাকে না, পায়ে চলার শক্তি থাকে না, মুখে বলার শক্তি থাকে না, কানে যখন শোনার শক্তি থাকে না, তখন 10 ইন্দ্রিয়গণ তারা সবাই একেবারে দুর্বল হয়ে যায়। তখন ওই মানুষটা জগতের বুকে একা হয়ে যায়। সেই ইন্দ্রিয়গুলো তখন বলে, বন্ধু, তোমার জীবন পথে চলার পথে, জীবনের চলার পথে আমরা কত সহযোগিতা করেছিলাম তোমাকে, তোমাকে দেখার জন্য আমি সহযোগিতা করেছি, চোখ দুটো বলবে।
পা বলবে আমি তোমাকে চলার সহযোগিতা করেছি। কাকে বলছে? না, জীবাত্মাকে বলছে। তোমাকে বলার জন্য, মুখে বলছে বলার জন্য আমি তোমাকে সহযোগিতা করেছি। হাত দুটো বলবে আমি তোমাকে কর্ম করার জন্য কত সহযোগিতা করেছি, কিন্তু বন্ধু আর পারছি না, আর তোমাকে সহযোগিতা করব সেই শক্তি আমাদের মধ্যে নাই। এমনি ভাবে যখন তারা এক এক করে আমাকে ছেড়ে চলে যেতে চায়, তখন জীবাত্মা একা হয়ে গিয়ে তখন জীবাত্মা বলে আমার দ্বারাই হলো না, আমার দ্বারাই হলো না। তাহলে হলো না বলতে বাবা কি হলো না? ও মা, কি হলো না? না হলো না বলতে, যে চোখ আমাকে ঈশ্বর দিয়েছিলেন, যা দেখার জন্য ঈশ্বর আমাকে চোখ দিয়েছিল, তা তো বাবা আমার দেখা হলো না। এই কান দিয়ে যা শোনার কথা আমার ছিল, তা আমার জীবনে শোনা হয়নি, হলো না। এই হাত দিয়ে আমার যে কর্ম করার কথা ছিল, তা আমার করা হলো না। এই পা দিয়ে আমাকে যেখানে হেঁটে যাবার কথা ছিল, আমার যাওয়া হলো না। এই মুখে যা বলার কথা ছিল, এহেন দেবের দুর্লভ জনম পেয়ে সেই কথা আমার বলা হলো না। এই হলো না বলতে বলতে মানুষ এই জগৎ থেকে চলে যায়, আর হয় না। তাই তখন জীবাত্মা একা হয়ে গিয়ে তখন আমরা কি করি? ঈশ্বরের চরণে সঁপে দেই নিজেকে। যতদিন শক্তি থাকে তার চরণে আমরা অর্পণ করি না। সবকিছু যখন হারিয়ে যায় তখন বলি হে দয়াল, তুমি ছাড়া আমার কেহ নাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে জীবাত্মা তার পরমাত্মার উদ্দেশ্যে বললেন, আমি তোমার নামের দোহাই দিয়া ও দয়াল ভাষাইলাম তোরি দয়াল। আমি তোমার নামে দোহাই দিয়া ও দয়াল ভাষাইলাম তোরি। ও দয়াল আমি যদি ডুবে মরি, এই ভবে কলঙ্ক তোমার। ভবে আমার মতো অপরাধী ভবে আমার মতো ভবে আমার মতো অপরাধী পাবে না আর এই জগৎ ঘুরি। আমি যদি ডুবে মরি, এভাবে কলঙ্ক তোমারি। রেডি? তোমার নামের দোহাই দিয়া ভাষাইলাম তোরি। আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি। আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি। ভবে
আমার মতো অপরাধী হবে আমার মতো অপরাধী পাবে না এই জগৎ ঘুরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি